আমার নবী পিছনের দিকে ফিরা ফিরা কয়, আবু বকর রে, এই রে আমার মায়ের দেশ, এই আমার বাবার দেশ। আজকে আবু জাহেলের যন্ত্রণায় মায়ের দেশ বাবার দেশ সাইরা মদিনায় যাইতে আমার মায়া লাগে। আবু বকর দেরি করা যাবে না, চল, ওই তো পিছনের শত্রুর শব্দ শোনা যায়, চল তাড়াতাড়ি যাই। এবার আবু বকর আমার নবীর কথা মানে, বলুন আবু বকর কার কথা মানে? চলেন হুজুর চলুন। একটু চলে গেলেন পিছন দিয়ে। আবু জাহেলের নেতৃত্বে বালু মাটি ছিল, বালু মাটির মধ্যে পায়ের দাগ দেখে দেখে আবু বকরের বাড়ি পর্যন্ত আসলেন আবু জাহেলের নেতৃত্বে। ও সঙ্গীরা, যুবকেরা, এই দাগ দেখে দেখে চলো আমরা যাইতে থাকি, কারণ এই রাস্তায় তো কোনো মানুষ কোনোদিন হাঁটে না, দাগ পাওয়া যাবে না। আমার নবীজির পাও মুবারকের দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা গেলেন। এখানে আইসা দাঁড়িয়ে আছে, পায়ের দাগ দেখা যায়, দাগ দিলেন, নিশ্চয়ই ঘরের মধ্যে আছে। দরজা যখন বন্ধ, ডাক দিলেন দরজার মধ্যে আবু জাহেল, ডাক দিলে একজন মেয়ে, বাচ্চা মেয়ে জবাব দিলেন, যার নাম আসছে আবু বকরের মেয়ের মধ্যে ছোট ছিলেন মেয়েটা, যার নাম হলো হযরতে আসমা। আসমা বলেন, কে তোমরা এত রাত্রে ডাকো? আবু জাহেল বলেন, দরজা খুলে দাও, এই ঘরের মধ্যে মোহাম্মদ ঢুকছে। বাচ্চাটা বললেন, না না, এই ঘরে কোনো মানুষ নাই, এই ঘরে আমার বাবারেও পাওয়া যায় না। দরজাটা খুলে দিলে আবু জাহেল ডাকে, এদিকে আয় আসমা, এদিকে আয়, তোর বাবা কোথায়? বলতে পারি না। আখিরি নবীর সঙ্গী হইয়া বুঝি চলে গেছে, তাও বলতে পারি না। কোন দিকে গেছে তাও বলতে পারি না। বাচ্চা মানুষ ঘুমিয়েছিলেন। ডাইকা ডাইকা কাছে আই না গো। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ, ছোট্ট মেয়ে বাচ্চাটার দুইটা গালে এত জোরে দুইটা থাপ্পড় মারছে, কানের পর্দা ফাইটা বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে। এই কান্দার আওয়াজ আবু বকরের কানে যাইয়া পড়ছে। আবু বকর ডাকে, হুজুর বেশি দেরি করা যাবে না, আবু জাহেল আমার বাড়িতে আইসা পড়ছে। রাসূল বলেন, তুমি কেমনে জানো তোমার বাড়িতে আসছে? হুজুর গো, আবু জাহেল আইসা আমার ছোট্ট মেয়েটা, কলিজার টুকরা আদরের মেয়েটা, আমার আসমাকে বুঝি মারছে। আমার আসমা মার খাইয়া বাবা কইয়া কান্দে। আমার নবী বলেন, আবু বকর রে, তোর মেয়েরে যদি আবু জাহেল মারে, এখন কি তুমি মেয়ে বাঁচাইতে যাইবা নাকি রাসূলের পক্ষে যাইবা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার ফ্যামিলির সকল মানুষকে যদি আবু জাহেল মেরে ফেলে, আমি রাসূল ফালাইয়া যাইব না। আমার আল্লাহ বলেন, আবু বকর রে, আমার নবীর এত ভালোবাসা তুমি দিয়েছো, ও আবু বকর, আমি কথা দিলাম রে আবু বকর, তুমি আবু বকর জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে যাওয়ার অনুমতি দিব না। আবু বকর, একটু পিছের শব্দ শোনা যায়, আইসা পড়ছে। গারে সুর পাহাড়, একবারে মক্কার কাছে। মদিনা যাইতে খালি মক্কা থেকে বাহির হয়েছে নবীজি। গারে সুর পাহাড়ে, আমরা তো আগে শুনতাম, আগে ভাবতাম যে হয়তো সমতল রাস্তা দিয়ে হাইটা যাইতে কোনো গর্তের মধ্যে নবীজি আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু না, নবীজি আশ্রয় নিয়েছেন এটা পাহাড়ের উপরে, পাথর, শুধু পাথরের পাহাড়। নবীজি যাইতেছে, এদিক দিয়ে সকাল হইতেছে। আচ্ছা বলুন তো, সকালবেলা যদি পাহাড়ের মধ্যে কেউ নড়াচড়ি করে দেখা যাবে না? কিন্তু পাথরের পাহাড়, কি কুদরত! যারা মক্কায় গিয়েছেন অবশ্যই দেখেছেন, গারে সুর পাহাড়টা এদিকদার সকল অবস্থান, সকল জায়গা ফর্সা হয়ে আসতেছে, আর নবীজি পাহাড়ে উঠার কারণে পাহাড়টা আন্ধার হয়ে যাইতেছে। এখনো যায় দেখবেন, গারে সুর পাহাড়টা একবারে কালো পাথরের পাহাড়, একবারে কালো আন্ধার হয়ে থাকে। পাথরকে প্রশ্ন করবেন, পাথর তুমি কালো হয়ে আন্ধার হইলে যে? পাথর জবাব দিবে, রাসূলকে হেফাজত করার জন্য আমি অন্ধকার হয়ে গেছি। পাথর হইয়া রাসূল চিনে গো, উম্মত হইয়া রাসূল চিনলাম। আমার নবী বলেন, আবু বকর রে, এই পাহাড়ের মধ্যে দেখো কোথাও কোনো গর্ত পাওয়া যায় কিনা। এই গর্তের মধ্যে আমরা বসে থাকি, দুশমনেরা চলে গেলে আমরা মদিনার দিকে চলে যাব। আচ্ছা হুজুর, দেখতেছি হঠাৎ দেখে যে পাহাড়ের ফাঁকে একটা সুড়ঙ্গ পথ আছে, এর মধ্যে দুইজন লোক কোন রকম বসতে পারবে। আবু বকর বলেন, হুজুর আমি আগে এর ভিতরে যাইয়া দেখি কোন শত্রু, কোন বিপদ আপদ পোকামাকড় আছে কিনা। ঠিক আছে, যাও, যায় দেখে না পরিষ্কার। রাসূল গো, আপনি আসেন। নবীজি ভিতরে ঢুকছেন, মুখের উপরে পাতা লতা বাহির হইয়া গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। মা করাইসা এর মধ্যে জাল বুইনা ফালাইছে, কবুতর আইসা জালের মধ্যে ডিম পাইরা দিছে। কিছুক্ষণ পরে ডিমেতে বাচ্চা বাহির হইয়া চিউ চিউ করতেছে। সুবহানাল্লাহ। সকল প্রাণী আমার নবীরে ভালোবাসা দেয় কিনা বলুন তো? আল্লাহ বলেন, কেন দিবে না? সকল সৃষ্টির কারণ হলো আমার এই নবী, যার কথা মানার জন্য তোমাদেরকে বলেছি। পায়ের দাগ দেখে দেখে কাফের আবু জাহেল বেঈমান
সঙ্গীদেরকে নিয়ে আসলেন, কিন্তু পাথরের কিনারে, পাহাড়ের কিনারে আইসা আর পায়ের দাগ পাওয়া যায় না। এখন ব্যাপারটা কি? নিশ্চয়ই এই পাহাড়ের কোথাও আছে। তালাশ করে ঘুরতেছে, ঘুরতে 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 একজন একজন করে একবারে একবারে কোনো জায়গা ফাঁকা নাই, এভাবে দেখতে দেখতে আসতেছে। কিতাবে আসছে নবীজি যেই গর্তের মধ্যে ছিল, এই গর্তের কাছাকাছি আইসা একটা লোক বলতেছেন, সামনে একটা গর্ত দেখা যায় রে, এর মধ্যে আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বাঁচা যাবে না। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পাও না, ঘাবড়ায়ো না, আল্লাহ আছে আমাদের সঙ্গে। বলুন, কে আছে? আল্লাহ। আল্লাহ কি খালি নবীর সঙ্গেই থাকবে? নবীরে যারা ভালোবাসবে তাদের সঙ্গে থাকবে না? তো করতে করতে একটা ছেদ্রু বন্ধ করার রুমাল কোলায় না, পায়ের মোটা আঙ্গুলটা দিয়ে ছেদ্রু বন্ধ করে দিলাম। রাসূল ঘুমাইতেছে। একটু পরে এই গর্তের মধ্যে একটা সাপ ছিল, নবীকে দেখার জন্য 6 মাস বসে রইছে। সাপটা আইসা নবীজির শরীর মুবারকের মজার গন্ধ পাইয়া সাপটা এসে ধাক্কাইতেছে, কাপড়ের পট্টি দিয়া বাহির হওয়া যায় না। আবু বকরের পাউটা যে এই গর্তের মধ্যে ছিল, ছেদ্রুর মধ্যে ছিল, ধাক্কা দিলে পাউটা একটু সরে, আবার ধাক্কা বন্ধ করলে চাপা দিয়া ধরে। সাপ ভাবতেছেন এটাই বুঝি রাস্তা পার হয়ে বাহির হওয়ার জন্য, ধাক্কা দেয়, সরায়, জুড়ে ধাক্কা দেয়, একটু সরে, আবার বন্ধ হয়ে যায়। সাপটা অপারক হইয়া, নবী দেখার পাগল হইয়া, ও অসহ্য হইয়া, অধৈর্য হইয়া আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল। আবু বকর ব্যথায় অস্থির হইয়া কান্দে, মাউত, আমি আবু বকরের জীবন যাইতে পারে গো, রাসূলের ঘুম ভাঙাইতে পারি না। একবার দংশন করলেন, আবু বকরের পাও সরে না, আবার দংশন করলেন, তবু আবু বকর পাও সরাই না, ব্যথায় অস্থির, সমস্ত চেহারা কালো হয়ে গেছে। আবার দংশন করলেন, 3 বারের মাথায় আবু বকর বেহুশ হইয়া পড়ে গেলে আমার নবীর ঘুম ভেঙে গেছে। ওইটা দেখে সর্প দাঁড়াইয়া রইছে, আবু বকর জমিনে পড়ে রইছে। আমার নবী জিগায়, সর্পরে, আমার আবু বকর কি সর্বনাশ করলি? সর্ব ডাকে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, আমি আবু বকরকে ধ্বংস করার ইচ্ছা ছিল না। আমি শুনেছি আল্লাহর হাবিব এই রাস্তায় হিজরত করে মদিনায় যাবে, আবু জাহেল সঙ্গীদেরকে নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি গর্তের মধ্যে আশ্রয় নিবেন গো। আমি অপেক্ষায় ছিলাম, আপনি নবী গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আসলে আমি সাপ গর্তের মুখের মধ্যে পাহারা দিব, আপনার কোনো শত্রু যদি আসে আমি সাপ দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দিব। হুজুর আপনার আগমনে আবু বকর আমারে বাধা দিল। আবু বকর ভাবছে আমি বুঝি আপনাকে দংশন করব। নবী গো, আল্লাহর কসম করে বলি 6 মাস পর্যন্ত বসেছিলাম আপনি নবীর পক্ষে ওই কাফেরদের মোকাবেলা করার জন্য। জংলার সর্প হইয়া নবী চিনল গো, উম্মত হইয়া নবী চিনলাম না। এই সারা বিষ পানি হইয়া আবু বকর সুস্থ হইয়া দাঁড়াইলে। অনেক লম্বা ঘটনা। আবু বকর, চলো সন্ধ্যা হয়ে গেছে, মদিনার দিকে রওনা হই। যাইতে 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 আবু বকর নবীর কথা মতো হাঁটতে হাঁটতে 2 দিন 3 দিন হয়ে যায়। হঠাৎ করে আবু বকর ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় আর হাঁটতে পারি না, হুজুর কিছু না খাইলে আর হাঁটতে পারবো না। আবু বকর বলেন, কই খাবি? এখানে তো কোনো বাড়িঘর নাই, শুধু মরুভূমি, কই খাবি? হুজুর তাই তো, বাড়িঘর তো দেখা যায় না, খালি তো মরুভূমি, কই খাবো? মানুষ পাইলে বাড়িঘর পাইলে তো খাইতে পারতাম, আছে বাড়িঘর? আবু বকরকে, হুজুর নাই নাই বাড়িঘর নাই। রাসূল বলেন, আবু বকর এদিকে আসো। এদিকে আসলে নবীজির এই ডাইন হাত মুবারক আবু বকরের চোখের মধ্যে এইভাবে লাগাইলেন। আবু বকর দেখো তো এখন কিছু দেখা যায় কিনা। আগে কিন্তু মরুভূমি, কিচ্ছু নাই। নবীজির বরকতের হাত লাগানোর পরে আবু বকর বলেন, তাকায়া দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। আগে বাড়ি নাই, এখন করতে আইলো। আল্লাহ হয়, এই বকরির বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও, আমার আবু বকর দুধ খাবে, আমি রাসূল দুধ খাবো। দাবিটা করছে কে? এই নবীর কথা আমার আল্লাহ রাহেনিও, রাহেনি। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ছোট্ট বকরির বাচ্চা মোটা তাজা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখি বকরির মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। বকরির বাচ্চাটা ব্যামাইতেছে দুধের ভরে। আমার রাসূল বলেন, আবু বকর রে, একটা দুধের বান্ড নিয়ে আসো। ডাকতেছে মহিলাকে, মা একটা বান্ড দাও। মহিলা বলেন, এই কি কারবার, জীবনে তো দেখি নাই। বাচ্চা বড় হলো, দুধ দিবে। বলুন তো, বাচ্চা দুধ নিজে খায়, এখন যদি দুধ দিতে পারে, এই বাচ্চার দুধের মালিক কি ইহুদি হবে? বাচ্চা দুধের মালিক কে হবে বলুন? রাসূল হবে।
ওই দুধের বান্ড বালতি সহ ওই মহিলার কাছে পৌঁছাইয়া দাও। মহিলা দাঁড়াইয়া রইছে, কি পাগলের খেলা, কি আশ্চর্য খেলা। বান্ড দিলেন, বকরি দিলেন, বকরি যাইয়া খালি মহিলার দিকে তাকাইয়া থাকে। এ কথাই বুঝি বুঝাইতে চায় মহিলাকে বকরি নিজে। ও বকরির মালিক, জীবনে এই খেলা আর দেখছনি? এই নবীরে চিনতে পারছনি? আবু বকরের কাছ থেকে বান্ড বুঝে নিলেন মহিলা, খালি বকরির দিকে চাই, দুধের দিকে চাই, আবার লোকগুলি যাইতেছে তাদের দিকে চাই। ঘরের ভিতরে নিয়ে বকরিটারে বাইদা রাখলেন। কিতাবে আসছে এই বকরিটা এদিন থেকে নবীর দুয়ার বরকতে যে দুধ দেওয়া শুরু করেছে, একটা না 30 বছর পর্যন্ত দুধ দিয়েছে। গাউসে পাকের স্মরণে মাহফিলে বসে এ রাত্র কাটাইয়া দিছে। মাহবুব গো, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলে যারা শরীক হয়েছে, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলকে এত সুন্দর করেছে, যারা দূর দূরান্ত থেকে এসে মাহফিলকে সাজিয়েছে, মাহবুব রে হাতগুলি তোমার দরবারে বাড়াইলাম, একবারে খালি বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া রে মাহবুব পিছে পিছে হাত বাড়াইছি। মাউত জানি না দুইটা হাত আর কতদিন বাড়াইতে পারবো। মাহবুব গো, যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, তোমার আদুরের বান্দারা বসে আছে, নবীর আশেক পাগলেরা, অলি গাউস কুতুবের পাগলেরা, এই রাত্র বসে তোমার কাছে হাত বাড়াইছে। এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির অনেক দুঃখের কথা ওয়াজ করেছেন। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেন। ওয়াজটা কি ছিল? প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতদিন যুদ্ধের ময়দানে যাইয়া কত জায়গায় মার খেয়েছেন, নবী গো আমি জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট, বেশি ব্যথা হয়েছে? আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছেড়ে দিছে। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, মায়ের কথা মনে হইলে রে আমার তাইবের কথা মনে হয়ে যা রে আয়েশা। তাইবের জমিনের মার রে, একবার নয়, দুইবার নয়, 3 বার করে আমাকে বেহুশ করেছে। এমন মার আমি জীবনে কোথাও খাই নাই রে। তাইবের মায়ের কথা মনে হইলে এখনো আমার চোখের পানি রাখতে পারি না, মন কয় ব্যথাই যেন আমার কলিজা ফাইটা যাবে রে আয়েশা। কিছুক্ষণ পর আবার এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, রে আয়েশা আর একটা ব্যথার কথা শুনো। তাইবের জমিনের মায়ের সবচেয়ে বেতার কথা রে আমার, এই তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। তাইবের জমিনের এত কষ্ট, এত বেতার মায়ের যায়েদ ইবনে হারেসা বলেন, আমার নবীকে 3 বার করে বেহুশ করেছে। উঠতে পারে না, টাইনা টাইনা নবীকে উঠাইছে। হাঁটতে পারে না, ধাক্কা দিয়ে একটুখানি হাঁটাইছে। নবী যখন আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার টাইনা উঠাই। 3 বার এইভাবে টাইনা উঠাইছে, টাইনা হাঁটাইছে, ধাক্কা দিয়ে হাঁটাইয়া মারতে মারতে 3 বার করে বেহুশ। শেষবারের মাথায় এমন মার মারলো, নবীজিকে পাথরের নিচে ফালাইয়া দিছে। তাদের ধারণা আমার নবী বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে এইভাবে কোলে উঠাইলাম, নবীজি গাছ ছেড়ে দিছে, মন কয় নবী দুনিয়ায় নাই। একটা চিৎকার মারলাম, প্রভু গো আমি যায়েদ ইবনে হারেসার জীবন নিয়ে যাও, আমার রাসূলের জীবন ফিরাইয়া দাও। নবীজিকে কুলে করে দৌড়াইয়া পাহাড়ের নিকটে যাইয়া একটা পাথরের উপর বসাইতে চাইলাম। বসাইতে চাইলে দেখি নবীর ক্ষত বিক্ষত শরীর, শক্ত পাথরে বসলে বুঝি কষ্ট হবে। আমি তাকিয়ে দেখি বসানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের পাথর নবীর শান্তির জন্য তোলার মতো নরম হয়ে যায়। পাহাড়ের পাথর হইয়া আমাদের নবীজিনে উম্মত হইয়া নবীর আদর্শ নিলাম না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে বসাইয়া আঞ্জা দিয়ে ধরে রাখছি, রক্ত মুবারক আমার জামা কাপড় লাল হয়ে গেছে। এমনি সময় নবীর ব্যথায় ব্যথিত হয়ে জিবরাইল দরখাস্ত করেছিলেন, প্রভু গো তুমি কেমনে সহ্য করো গো তোমার বন্ধুর এই কষ্ট? আমি জিবরাইল সহ্য করতে পারি না, অনুমতি দাও, বিচার করে আসবো। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি অনুমতি চাইলা রে জিবরাইল, আমার বন্ধু তো একবারও কিছু চায় না, একটা বার কিছু চাইলো না। যাও বন্ধুর কাছে, বন্ধু যদি অনুমতি দেয় বিচার করে দিয়ে আইসো। নবীজির সামনে জিবরাইল লম্বা ঘটনা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ এত মায়ের মারলো তাইবের মানুষ, আপনাকে অনুমতি দেন তাইববাসীদেরকে বিচার করে শেষ করে দেই। আমার নবী ডাকে, জিবরাইল রে, ও জিবরাইল শেষ করে দিবি, তুমি বুঝি রাগ হয়ে গেছো? হুজুর
আমার আল্লাহ বলেছে অনুমতি দিলেই আমি বিচার করে দিব, অনুমতি দেন, অনুমতি দেন। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার অনুমতি নেওয়ার আগে আমার একটা খবর আমার আল্লাহর কাছে দিয়েছো। কি খবর? আমার এই রক্ত ভিজা জামাটা, সাদা জামা রক্তে লাল হয়েছে রে জিবরাইল, আমার এই রক্ত ভিজা জামাটা আমি আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই রে। এর বিনিময়ে অন্য কিছু চাই না। আমার রক্ত ভিজা জামার বিনিময় আমার মাবুদ যেন আমার উম্মতের মাফ করে দেয়। এই নবীর উম্মত হওয়া, নবীর আদর্শে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে যাবেন? এই তো কোরআন শরীফে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ছোট্ট একটা শব্দ আপনাদের সামনে ছোট্ট লিখিব, এটার মধ্যে বাজেট বড়। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে, এটা বোঝানোর জন্য একটু লম্বা হয়ে গেছে। ছোট্ট জিনিসও অনেক সময় বড় কাজ করে। কোরআন শরীফের ছোট্ট একটা শব্দ আল্লাহ বলছে আমাদেরকে, ইমানদার দেওয়া মা বোনেরা তোমাদেরকেও বলছে, মুসলমান বলতে, ইমানদার বলতে সবাইকে বলছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। বলুন ইসলামটা কার ধর্ম? বলুন কোরআন শরীফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটা আল্লাহ, ইসলামের মধ্যে ঢুকার জন্য আমাদেরকে ডাকতেছেন। আচ্ছা বলুন, ইসলামটা যে আল্লাহর মনোনীত ধর্ম, এটা কি আমাদের কোনো মনোনীত না আল্লাহর মনোনীত? ইসলামটা চলবে কি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? এখন যদি আল্লাহর ইচ্ছাই ইসলাম চলতো, তাইলে আমরার মধ্যে দল হইল কি লিগা? তাহলে বুঝে গেল আমরা আল্লাহর ইচ্ছাই চালাই না। চালাইলে আল্লাহর ইচ্ছাই চললে এক দল থাকতো, তিন দল হইল কেন? তাহলে বুঝে গেল নিজেদের কিছু মত লাগাইছে। আল্লাহ কইছে তোমরা ইসলামটা চিনো নাই। ইসলামটা চিনার জন্য, বুঝার জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিছে। ক্যাটালগটা হলো কোরআন। ক্যাটালগটা কি? সবাই বলুন, ক্যাটালগ কি? কোরআন। অনেক সময় দেখেন মোবাইল কিনলে মোবাইলের সাথেও ক্যাটালগ দেয়। 1700 টাকার মোবাইল, এত বড় ক্যাটালগ বই দিছে, কেমনে চার্জ করবেন, কেমনে ব্যবহার করবেন, কোন ফিনে চার্জার ফিন ঢুকাইবেন, কোন জায়গা দিয়া ইয়ারফোনের ফিন ঢুকাইবেন, এটা সব ক্যাটালগের মধ্যে সিস্টেম দেওয়া আছে। অন যদি আপনি মোবাইল কিনা কন, আমি মোবাইল কিনছি, হ্যাঁ ক্যাটালগ মানুন লাগবো। ইয়ারফোনের সেতুর মধ্যে চার্জার ফিন ঢুকাই দিয়েছেন, আবার চার্জারের চার্জ করার সেতুর মধ্যে ইয়ারফোনের ফিন ঢুকাইছেন। বলুন চলবো না বেজাল হইব? তাহলে বুঝা গেল ক্যাটালগ না মানলেই কিছু বেজাল। আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য ক্যাটালগ হলো কোরআন। তাইলে আমাদের মধ্যে যখন কিছু বেজাল, আল্লাহ কয় তোমরা ক্যাটালগ বুঝতেছো না। এই ক্যাটালগটা বুঝানোর জন্য আমি আরেকজন ইঞ্জিনিয়ার পাঠাইলাম। সে ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা এই ইঞ্জিনিয়ারের কথা মতো ইসলাম ব্যবহার করো, তাইলে কোনো দলাদলি থাকবে না। কোরআন শরীফে বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। যারা রাসূলকে চিনছে, রাসূলের কথা মানছে, তাদের জীবনী খুলুন না। একটু লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হবে। যারা নবীকে চিনছে, নবীকে মানছে, তাদের জীবনী খুলুন। আসলে চিনতে পারলেই মানতে সহজ হয়। আমরা নবীর জীবনে কোনোদিন কারো প্রতি হিংসা করছে? যদি এই হিংসা নবীর উম্মতের মধ্যে থাকে, তাইলে নবীর উম্মতের খাতায় নাম থাকবে না। আগেবারই আলোচনায় যাই, তাফসীরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে অন্যান্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন না, আমার স্বামী আমার মাথার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু লোকেরা, এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আছে। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ করে কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয় আসো, কার ভাগ্যে কি আছে আমি দেখি, আয়ো।
দেখবেন এক লোকের দায়িকালে মানুষ গেরাও করে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয়, চাচা কইলেন কি? আমার বোলা ভাইয়ার উপায় কি? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। কোথাটা লন 50 টাকা, কথা হলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে আড়ে বাজারে বসে থাকে মানুষের বাইক দেখে। আরে তুই মানুষের বাইকে দেখতে রাস্তা চাইছ, আরে তোর বাইকটা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট বৈরবের বুধবার দিন রাস্তার কিনারে বসে বাইক দেখে এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন। তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না? আজগাতে তুই হানো এলে মাইর খাইবি, তোর বাইকে যে মাইর আছে দেখতে পাইলি না? তুই এই মানুষের বাইক দেখতি, তোর বাইক তো তুই জানো। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি, নবীর দেওয়া সৃষ্টির মতো আসে না। বাইকের যা কিছু আছে বালামন্দের মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়ে 24টা ঘন্টা এখনো কাঁদতেছেন। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন, রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলে না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাই বইছে। চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাই আসেননি এখনো? ফটিয়া আসে। সহজ বিচার কিভাবে করবেন? পয়েন্টের উপর, বেআইনি ভাবে না। আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন, ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয়, রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়ে দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কই, আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করবো? লন চুল কাইটে দিয়ে দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে, আয়ো ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত করেছে, সকল চুলগুলি কাইটা ফেলছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? এই যে একটা শয়তান এখনো আসেনি। আচ্ছা আমার বিবি এই কাজ করলো, কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছ? একজন মুরব্বী কয়ে গেছে। কি করছো? কে কয়ে গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী ছিলেন না? ওই যে মুরব্বী, মুরব্বী পেয়ে গেছে। তুমি কি করছো? বিচার হবে তোমার। দাঁড়াও আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100 আল্লাহর কুদরত। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী। লাঠি একটা নিচে এই মোটা। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো মাইরা মুহেরে কামটা করছে কি? কি করছে? কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ তো রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। কোথা কথা হইলে একজন মুরব্বী কইল অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয়, হ্যাঁ হইল শয়তান। হ্যাঁ ওষুধ দিছে তোরে বালা করবার লেগা, মাথার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ রহিমা আয় আমার মুখে আয়। রহিমা দুইটা চোখের পানি জোর করে ছাড়ে। মাহবুব এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আইয়ুব, খোদা গো আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব। আল্লাহ কয়, রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আইয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম নরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। কেন? তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়। কি না, আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায় কত কিছু, তাদের কত কিছু করে, মিছিল টিছিল করে। আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় না, হেসলা নেই, টানা হেসলা করে। এই টানা হেসলা যারা খাইছে এখন তো 100 লাঠি পিঠাই কি তাদের কোনো কিছু হবে? আবু বকর পিছে পিছে যায়, আমার নবী আগে আগে যায়।
প্যান্ডেলের মাঝখানে রাস্তা রাখছে, স্টেজে আইসা যদি নবী আবু জাহেলের কাছে নতি স্বীকার করে তাহলে আর যুদ্ধ হবে না, এমনি শেষ। আবু জাহেল বলেন, এখনো আসতেছে না কেন? আমার নবী আগে আগে যাই, আবু বকর পিছে পিছে যাই। আমার আল্লাহ বলেন, বন্ধু গো ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়েছি। প্যান্ডেলের মাঝখানে রাস্তা, যখন প্যান্ডেলের ওই মাথায় ঢুকতেছে আমার নবী, সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে গেছে। আবু বকর বলেন, আমি নবীজির পিছন থেকে একবারে ডান দিকে তাকাই, আবার বাম দিকে তাকাই, কেউ নেই, আমার নবীর সুন্দর চেহারায় আঘাত করে বসে। আবু বকর বলেন, আমি ডান দিক বাম দিক সৈন্যদের দিকে তাকাইয়া দেখি তারা আঘাত করবে তো দূরের কথা, আমার নবীর সুন্দর চেহারা দেখে তাদের হাতের হাতিয়ার গুলো জমিনের মধ্যে পড়ে গেছে। সকল হাতিয়ার জমিনে ফেলে দিয়ে আমার নবীর সুন্দর চেহারা দেখতেছে। যেই নবী না হইলে জগৎ সৃষ্টি, রমজান হইতো, রমজান নামাজ হইতো, মসজিদ হইতো, মাদ্রাসা হইতো, খানায় কাবা হইতো, মিনা মুজদালিফা আরাফা হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত হতো না যদি আমার আপনার নবী না হইতো। আজকে আপনারা কারা? আপনারা কোন মায়ের সন্তান? এই নবীর পক্ষে রাত্র 12টার পরে বসে গেছেন। যারা রাত্র 12টার পরে নবীর পক্ষে বসে আছেন, আল্লাহর কসম আপনার জন্য আমার নবী ফুলসিরাতের কিনারে বসে থাকবে। আবু বকর বলেন, আমি দেখি হাতিয়ারগুলো জমিনে পড়ে আছে, সৈন্যরা খালি নবীর দিকে তাকিয়ে আছে। হাবিব বিন মালিক আসনে বসা ছিল স্টেজে। আরে আবু জাহেল, লোকটা কে আসতেছে যে? আবু জাহেল বলেন, আমার ভাতিজা, তার সাথেই তোমাকে যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারা দেখে বসা ছিল তো, বসা থেকে ওইটা দাঁড়ায় গেছে। আবু জাহেল, এত সুন্দর লোক আমি তো জীবনে কোনোদিন দেখি নাই রে আবু জাহেল। কেন জানি এই লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে। আবু জাহেল রে, না না, এই লোকের গায়ে আমি আঘাত করতে পারবো না, আমার পক্ষে সম্ভব। আমার আল্লাহ বলেন, বন্ধু ভয় পেও না, যাও যাও সামনে বাড়ো। তুমি কাছাকাছি যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিছি। আর একটু সামনে বাড়লে হাবিব বিন মালিক চেয়ার থেকে উইটার নিচে নাইমা গেছে। নবীজি আসতেছে, হাবিব বিন মালিক নিজেও সামনের দিকে বাড়তেছে। আবু জাহেল বলেন, কি করতেছো তুমি? কোথায় যাও? রে আবু জাহেল, চাচা হইয়া রে, বাতিজা চিনলি না? আমি ভুল করতে রাজি না। আমার নবীর দিকে যাইতেছে, নবীর সুন্দর চেহারা দেখে মায়া মায়া লাগে, নবীর ভালোবাসায় সামনে যায় আর গুনগুন করে গান গায়। আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। এইভাবে হাবিব বিন মালিক গুনগুন করে গান গাইতে 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 একবারে নবীজির পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল চিনতে ভুল করেছে, আমি ভুল করব না। নবী গো, আপনি যে আল্লাহর সত্য নবী, আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন, ও সৈন্যরা, আমি তো তোমাদের বাদশাহ, কালিমা পড়েছি, তোমরা কি করবে? সকলে মিলে কালিমা পড়ে ফেলেছে। যারা ছিল আবু জাহেলের পক্ষে, তারা এখন কার পক্ষে গেল? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকল সৈন্যরা আমার রাসূলের পক্ষে চলে গেলেন। সেনাপতি ভাষণ দেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আবু জাহেলকে সাইজ করে ফেলাই। আমার নবী বলেন, না, আবু জাহেল আমার চাচা।
এবার হাবিব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের দুইটা কথা আপনার কাছে বলবো। এমনি সময় আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে দেখো, হাবিব বিন মালিকের কোন কথা যেন আজকে না শুনে, আগে তারে বাড়িতে পাঠাইতে পাও, আবার বাড়ি থেকে আসলে যেন কথা শুনে। কিন্তু তার মনের কথাটা ছিল এই, তার একটা মেয়ে ছিল, মেয়েটা কুষ্ঠরোগী, ঘর থেকে বাহির করতে পারে না, একটাই মেয়ে কুষ্ঠরোগ, এমন অবস্থা একেবারে গর্তে বাহির করার কোনো সুযোগ নাই। এই কথাটাই বলতো, নবীজির কাছে দোয়া চাইতো। আচ্ছা বলুন, নবীজির দোয়া করলে কাম হবে কিনা? দোয়াটা চাইতো, কিন্তু পারলো না। রাসূল বলেন, এখন না, তুমি বাড়ি থেকে আইসা বইলো। হাই হাই, মনের কথা বলতে পারলাম না, হাই হাই, সারা রাস্তা বাড়িতে যাই আর এই চিন্তাই করে। যাইতে যাইতে বাড়িতে যাইয়া আগে যে অসুস্থ মেয়ের ঘর, রুম, এই রুমের দরজায় দিয়ে ডাকতেছে, মা মা মা। মেয়েটা কোনো জবাব দেয় না, দরজাও খুলে না। আরে কি ব্যাপার, আমার মেয়েটা কি মরে গেল? দরজার কিনারে কানটা লাগাইয়া শুনে, ভিতরে আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হাবিব বিন মালিক বলেন, এ মা, দরজা খুলো গো, ইয়ামেন দেশে আমার আগে এই কালিমা লইয়া কেউ আসে নাই। আমি জানতে চাই এই কালিমা কোত্থেকে তুমি পেয়েছো। দরজা যখন খুলে দিলেন, হাবিব বিন মালিক বলেন, আমি তাকাইয়া দেখি এই মন্ত্র যে পড়তেছে, আমার মেয়ের গায়ে কুষ্ঠরোগী নাই, সুস্থ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, মা, এই কালিমা কোত্থেকে পাইলা? এই কুষ্ঠরোগীর ওষুধ তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দেন, বাবা গো, যেদিন দিনের বেলা আমার নবীর হাত ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, বাবা, ওই দিন রাতের বেলা দয়ার নবী, মায়ার নবী আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আমার দরজার মাঝে ধাক্কা দিয়ে বলতেছেন, ও হাবিব বিন মালিকের মেয়ে, দরজাটা খুলো। দরজা খুলে দেখি, বাবা গো, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। আমার সামনে দাঁড়াইয়া বলতেছেন, আমার সামনে দাঁড়াইয়া বলতেছে, হাবিব বিন মালিকের মেয়ে, তোর বাবা আজকে আমার হাত ধরে কালিমা পড়েছে মক্কা নগরীতে, মেরে তুই কালিমা পড়বে কিনা বল। বাবা গো, আমি সুন্দর চেহারা দেখে সইতে পারি না, সঙ্গে সঙ্গে কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবো না, আমাকে কালিমাটা পড়িয়ে দেন। বাবা গো, আল্লাহর কসম করে বলি, আমার সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল, যখন নবীর হাত ধরে কালিমা পড়েছি গো বাবা, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বলুন, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কথা মানতে রাজি? আমরা এই নবীর পক্ষে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হব, ছাত্র সেনার সংগঠন করব। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি আলোচনায় যাই। তাফসীরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে অন্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো, এই বিবিটাকে? রহিমা বলেন, না, আমার স্বামী আমার মাথার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আছে। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ করে কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয়, আসো, কার বাইকে কি আছে আমি দেখি, আয়ো। দেখবেন এক লোকের ডাইকে আনে, মানুষ গেরাও করে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বইয়ের মধ্যে পয়লা দেখাইতেছে। ফালু কয়, চাচা কইলেন কি? আমার বোলা ভাইয়ার উপায় কি হবো? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। কোথাটা লন 50 টাকা, কোথায় তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে আড়ে বাজারে বসে থাকে, মানুষের বাইক দেখে। আরে তুই মানুষের বাইকে দেখতে রাস্তা পাইছ, আরে তোর বাইক করা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট বৈরবের বুধবার দিন রাস্তার কিনারে বসে বাইক দেখে এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল,
ভাই আমার এই কামটা করলেন, তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না, আজগাতে তুই হানো এলে মাইর খাইবি, তোর বাইকে যে মাইর আছে দেখতে এলি না, তুই এইসব মানুষের বাইক দেখতি, তোর বাইক তুই জানোস। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি, নবীর দেওয়া সিস্টেম মতে আসে না। বাইকের যা কিছু আছে বালামন্দের মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়ে 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন, রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলে না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাই বইছে, চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাই আসেননি এখনো? ফটিয়া আসে? আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন, ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয়, রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়ে দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কই, আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব? লন, চুল কাইটে দিয়ে দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায় বলতেছে, আয়ো ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত করেছে, সকল চুলগুলি কাইটা ফেলছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? এই যে একটা শয়তান এখনো আসেনি। আচ্ছা, আমার বিবি এ কাজ করলো, কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছ? একজন মুরব্বী কয়ে গেছে। কি করছো? কে কয়ে গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী, মুরব্বী পেয়ে গেছে, তুমি কি করছো? বিচার হবে তোমার। দাঁড়াও, আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100। আল্লাহর কুদরত, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী, লাঠি একটা নিচে এই মোটা। এদিকে আয়। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো, মাইরা নামু হেলে কামটা করছে, কি করছে, কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ কয়, রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। কোথা কোথা হইলে একজন মুরব্বী কইল অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয়, হ্যাঁ হইলো শয়তান, হ্যাঁ ওষুধ দিচ্ছে তোরে বালা করবার লেগে, মাথার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ, রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। মাহবুব, এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আইয়ুব, খোদা গো, আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব। আল্লাহ কয়, রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আইয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম নরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। কেন? তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়। কি বা আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায়, কত কিছু তাদের, কত কিছু করে, মিছিল টিছিল করে। আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায়, শেষটায় নেই, টানা হেসলা করে। এই টানা হেসলা যারা খাইছে এখন তো 100 লাঠি পিঠাই কি তাদের কোনো কিছু হবে? আবু বকর পিছে পিছে যায়, আমার নবী আগে আগে যায়। প্যান্ডেলের মাঝখানে রাস্তা রাখছে।